আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ যে খবরটা নিয়ে কথা বলবো সেটা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প ইরানে ম্যাসিভ আর্মাডা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এটি শুধু নৌবহর নয়, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রিগার হতে পারে। আর এই যুদ্ধের আগুনে পূর্বে পুরো মধ্যপ্রাচ্য, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, সবার উপর এর প্রভাব পড়বে। তো ঠিক কি হচ্ছে, কেন হচ্ছে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধ কি এড়ানো সম্ভব? দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো পরিস্থিতি এ থেকে জেড পর্যন্ত ব্যাখ্যা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ইরান আমেরিকা যুদ্ধের দোরগোড়ায় কি হতে যাচ্ছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মোড়। প্রথমে একটু পিছনে যাই। 2025 সালের জুন মাসে আমেরিকা ইরানের উপর একটি বড় ধরনের হামলা চালিয়েছে। নাম দেওয়া হয়েছে মিডনাইট হ্যামার, মধ্যরাতে হাতুড়ির মতো আঘাত। সেই অপারেশনে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করেছিল। লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা। কিন্তু সমস্যা হলো, সেই হামলার সব পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি, কিছু গোপন স্থাপনা এখনো রয়ে গেছে। এবং এখন 2026 সালের জানুয়ারিতে ট্রাম্প আবার ইরানকে টার্গেট করছেন, কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়াবহ। কেন, সেটা এখনই বলছি, সঙ্গেই থাকুন। ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা, কি ভাবছে আমেরিকা? নিউ ইয়র্ক টাইমস সূত্রে জানা গেছে, পেন্টাগন ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি মিলিটারি অপারেশন দিয়েছে। অপশন 1, স্পেশাল ফোর্স রেইড, আমেরিকান বিশেষ বাহিনী ইরানের মাটিতে নামিয়ে দিয়ে গোপন পারমাণবিক স্থাপনা ধ্বংস করা। ভাবুন তো, এটি কতটা ঝুঁকিপূর্ণ। এটি মানে গ্রাউন্ড অপারেশন, মানে সরাসরি যুদ্ধ। অপশন 2, মিসাইল ও পারমাণবিক স্থাপনায় তীব্র হামলা, ইরানের সমস্ত মিসাইল ফ্যাক্টরি এবং বাকি পারমাণবিক স্থাপনায় একসাথে ব্যাপক বোমা বর্ষণ। অপশন 3, রেজিম চেঞ্জ অপারেশন। এটি সবচেয়ে বিপজ্জনক, ইরানের নেতৃত্বের সাথে সরাসরি সংযুক্ত স্থাপনায় হামলা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর লক্ষ্য সরকার পতন। এটি মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রেজিম চেঞ্জের খেলা। আর আমরা সবাই জানি এই পরিণতি কতটা ভয়াবহ হয়। মধ্যপ্রাচ্যের একটি দেশের ইন্ধন, আর এসবের পেছনে মধ্যপ্রাচ্যের একটি দেশ ট্রাম্পকে ক্রমাগত চাপ দিচ্ছে। তারা চায় ইরানের মিসাইল কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা হোক, কারণ ইরান মধ্যপ্রাচ্যের একটি দেশের জায়নিস্ট রেজিম বলে এবং তাদের বিরুদ্ধে ক্রমাগত হুমকি দিচ্ছে। তো এখানে একটি বড় কিন্তু আছে। ট্রাম্প এখনো কোনো অপশন বেছে নেননি, কিন্তু কূটনৈতিক সমাধান চাইছেন। তিনি চান ইরান আলোচনার টেবিলে ফিরে আসুক, পরমাণু অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করুক। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি রাজি হবে? ইরান কিন্তু হাত গুটিয়ে বসে নেই। আয়াতুল্লাহ খামেনির প্রতিনিধি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যদি আমেরিকা তার বন্ধুরা ইরানে আক্রমণ করে, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা সকল আমেরিকান ও বন্ধু সামরিক স্থাপনা ইরানের টার্গেটে পরিণত হবে। এর মানে কি জানেন? কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে থাকা ট্রাম্পের মিলিটারি বেস, ইরাকে থাকা সৈন্যরা, সৌদি আরবে তেল স্থাপনা, এমনকি মধ্যপ্রাচ্যের সেই দেশটিও নিস্তার পাবে না। সবাই ইরানের রেঞ্জের মধ্যে। ইরানের কূটনৈতিক তৎপরতা, গত 2 দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘসি 6টি দেশের সাথে ফোনে কথা বলেছেন। কাতার, মিশর, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ওমান, তুরস্ক। উদ্দেশ্য একটাই, মধ্যপ্রাচ্যে ইরানের পক্ষে সমর্থন জোগাড় করা, যুদ্ধ এড়ানোর চেষ্টা করা। ইরান কি সত্যি শক্তিশালী? অনেকেই ভাবতে পারেন আমেরিকার মতো পরাশক্তির সামনে ইরান কতটুকু টিকতে পারবে, কিন্তু মনে রাখবেন, ইরানের কাছে অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি আছে, তাদের ড্রোন প্রযুক্তি বিশ্বমানের। তারা বিভিন্ন গ্রুপগুলোকে সমর্থন দেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে পারে। তাই এটি শুধু আমেরিকা বনাম ইরান নয়, এটি পুরো বিশ্বের স্থিতিশীলতার প্রশ্ন। আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া, কে কোন পক্ষে? এই সংকটে বিভিন্ন দেশের অবস্থান বোঝা জরুরি। উপসাগরীয় দেশগুলোর ভয়ে কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো মরিয়া হয়ে চেষ্টা করছে যুদ্ধ ঠেকাতে, কারণ যুদ্ধ হলে ইরান সমস্ত মধ্যপ্রাচ্য অস্থির করে তুলবে।
তাদের অর্থনীতি পুরোপুরি তেল গ্যাসের উপর নির্ভরশীল। ফাইন্যান্সিয়ালি টাইমস জানিয়েছে এই দেশগুলো ট্রাম্পকে ইরানে হামলা না করার জন্য অনুরোধ করছে। রাশিয়ার ভূমিকা, পুতিন এই সংকটে মধ্যস্থতাকারী ভূমিকা নিতে চাইছেন। তিনি মধ্যপ্রাচ্যের একটি দেশের প্রেসিডেন্ট এবং ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দুজনের সাথেই ফোনে কথা বলছেন। রাশিয়া চায় না মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু হোক, কারণ তারা ইউক্রেনে ইতিমধ্যে যুদ্ধে জড়িত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন, এখনও আলোচনার সুযোগ আছে। সামরিক পদক্ষেপ শুধু অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। রাশিয়ার জাতিসংঘ প্রতিনিধি ব্যাসিল নেভেনজিয়া আমেরিকাকে সতর্ক করে বলেছেন, দুইবার মাপো, একবার কাটো না। এর মানে হলো ভালো করে চিন্তা করো, কারণ ইরান এখন গত গ্রীষ্মের তুলনায় অনেক বেশি প্রস্তুত। আজারবাইজানের স্পষ্ট অবস্থান, আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা কখনোই তাদের ভূখণ্ড বা আকাশসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার হতে দেবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকা চাইলে আজারবাইজানের মাধ্যমে ইরানে হামলা করতে পারত। ইউক্রেন ফ্যাক্টর, দুই যুদ্ধের যোগসূত্র। এখন একটি চমকপ্রদ তথ্য দেই। ট্রাম্প পুতিনের কাছে একটি অনুরোধ করেছেন 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিয়েভে হামলা বন্ধ রাখতে। কিন্তু কেন? এর কারণ ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ শেষ করতে চান। আলোচনার জন্য অনুকূল পরিবেশ দরকার। এবং মজার ব্যাপার হলো পুতিন রাজিও হয়েছেন। কিন্তু এর সাথে ইরান সংকটের কি সম্পর্ক? দেখুন, আমেরিকা একসাথে দুটো যুদ্ধ সামলাতে পারবে না। ইউক্রেনে ইতিমধ্যে $1 বিলিয়ন খরচ হচ্ছে। যদি ইরানে যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকার সামরিক শক্তি ছড়িয়ে পড়বে দুই ফ্রন্টে। এটি কোনো দেশের জন্যই আদর্শ নয়। তাই ট্রাম্প চাইছেন ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে, তারপর ইরান ইস্যুতে ফোকাস করতে। কিন্তু প্রশ্ন হলো, সবকিছু কি এত সহজ হবে? এবার আসি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক আপডেট। গত সপ্তাহে রাশিয়ান বাহিনী ইউক্রেনের 7টি এলাকা দখল করেছে। তারা ক্রমাগত এগিয়ে যাচ্ছে, আর রাশিয়া বলছে ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিরতি মনিটর করতে পারবে না, কারণ তারা নিজেরাই যুদ্ধের একটি পক্ষ। মানে শান্তি প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যাচ্ছে। আর এই জটিলতার মধ্যেই ইরান সংকট যোগ হয়েছে। বিশ্বে প্রভাব, আমাদের কি হবে? এবার আসি আসল প্রশ্নে। এই যুদ্ধ হলে আমাদের কি হবে? তেলের দাম বৃদ্ধি। যুদ্ধ শুরু হলে তেলের দাম দ্বিগুণ 3 গুণ হয়ে যেতে পারে। আমাদের তেল আমদানি করতে হয়, তাই জ্বালানি তেল, গ্যাসের দাম বাড়বে। এর প্রভাব পড়বে পরিবহন খরচে, বিদ্যুৎ উৎপাদনে, শিল্প কারখানায়, শেষ পর্যন্ত সব পণ্যের দামে। মানে আপনার দৈনন্দিন জীবনযাত্রার খরচ বাড়তে পারে। বৈশ্বিক অর্থনীতি ধসে পড়া, মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা। শরণার্থী সংকট, ইরাক, সিরিয়ার মতো ইরানেও যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, লাখ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হবে। এই শরণার্থী সংকট পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। তাই এটি শুধু আমেরিকা ইরানের সমস্যা নয়, এটি আমাদের সবার সমস্যা। কি হতে পারে? তো শেষ পর্যন্ত কি হবে? 3টি সম্ভাবনা। 1, কূটনৈতিক সমাধান। এটি সবচেয়ে ভালো সিনারিও। ট্রাম্পের হুমকি আসলে আলোচনার চাপ তৈরি করার কৌশল। ইরান আলোচনার টেবিলে আসবে, কোনো চুক্তি হবে। 2, সীমিত সামরিক অভিযান, মধ্যম ঝুঁকি। কিছু টার্গেটেড স্ট্রাইক হবে, পুরোপুরি যুদ্ধ নয়, তবে উত্তেজনা বাড়বে। 3, পূর্ণ যুদ্ধ। এটি সবচেয়ে খারাপ সিনারিও। আমেরিকা ইরান সরাসরি যুদ্ধে জড়াবে। মধ্যপ্রাচ্যের একটি দেশ, সৌদি, তুরস্ক, রাশিয়া সবাই জড়িয়ে পড়বে। 3য়, বিশ্বযুদ্ধের ঝুঁকি। তবে ট্রাম্প ব্যবসায়ী মানুষ, তিনি পূর্ণ যুদ্ধ চাইবেন না। তার লক্ষ্য হলো ইরানকে আলোচনার বাধ্য করা। কিন্তু সমস্যা হলো ইরানও কোনো দুর্বল দেশ নয়, তারা সহজে মাথা নত করবে না। তাই পরিস্থিতি অত্যন্ত নাজুক হবে। আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতি অনুরোধ, এই ভিডিও যত বেশি মানুষ দেখবে, তত বেশি মানুষ সচেতন হবে। তাই শেয়ার করুন, লাইক দিন, আর কমেন্টে জানান আপনি কি মনে করেন যুদ্ধ হবে নাকি কূটনৈতিক সমাধান হবে। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করুন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনার বিশ্লেষণ আমরা নিয়মিত করি। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটি মেসেজ দিচ্ছি। গতকাল খবর সংযোগে আমি ইরানকে ফেলে দেওয়ার নীল নকশা নামে একটি ভিডিও বানিয়েছিলাম। আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, এই ভিডিও দেখার পর সেটি দেখে নিতে পারেন। সেখানে আছে দারুণ সব তথ্য আর সেটার বিশ্লেষণ। দর্শক, খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।